So, hello guys, and welcome back to my channel Translation School, where you guys are going to learn English with me. তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সেট নাম্বার 2 করতে চলেছি। অলরেডি একটা সেট করে নিয়েছি। তো দেখে নাও, প্রত্যেকটা সেটে আমরা 10টা করে কোয়েশ্চেন করব। তো দেখে নাও আজকের যে 10টা সেন্টেন্স রয়েছে কি কি রয়েছে। প্রথমে রয়েছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ ড্যাশ হিজ সন্স ফল্টস। হি ইজ কলাস ড্যাশ মাই সাফারিং অ্যাঙ্গার ইজ কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। Do not confide your secret dash anyone. His house is contiguous dash mine. Rudeness is foreign dash his nature. I do not demur dash your request. Devote some time dash prayer every day. I have a dislike dash the boy. নেক্সট রয়েছে হি ইজ ডিসগ্রেস ড্যাশ হিজ ফ্যামিলি। তো দেখো হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সানস ফল্ট। সে তার ছেলের ভুল দেখতে পায় না, মানে সে হচ্ছে স্নেহে অন্ধ। সেক্ষেত্রে কিন্তু আমরা ব্লাইন্ডের পরে টু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে ব্যবহার করব। তো ব্লাইন্ড টু হওয়া মানে কি, মানে স্নেহে অন্ধ হয়ে যাওয়া বা কারো ভুলকে ইগনোর করা। অলরেডি আগের যে ভিডিও যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সেট নাম্বার 1 হয়েছে, সেখানে আমরা করেছি উইঙ্ক অ্যাট মানে ইগনোর করা। তাহলে উইঙ্ক অ্যাট ব্লাইন্ড টু দুটো কিন্তু একই অর্থ দেয়। নেক্সট রয়েছে হি ইজ কলাস। কলাস যে ওয়ার্ডটা রয়েছে এর মিনিং হচ্ছে উদাস বলতে পারো বা উদাসীন বলতে পারো, যাকে আমরা বলি ইনডিফারেন্ট। মানে উদাসীন, সে হয় উদাসীন আমার কষ্টে বা আমার দুর্দশায়। তো কলাসের পর বা ইনডিফারেন্ট এই দুটো ওয়ার্ডের পরেই কিন্তু টু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে ব্যবহার করতে হয়। নেক্সট রয়েছে 3 নম্বরে অ্যাঙ্গার ইজ কম্পেয়ার্ড, মানে রাগকে তুলনা করা হয় আগুনের সাথে। তো দেখো কম্পেয়ারের পরে সাধারণত টু এবং উইথ এই দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি ব্যবহার করা হয় যখন একই রকমের জিনিসের সাথে তুলনা করা বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কম্পেয়ারের পরে উইথকে ব্যবহার করব। কিন্তু এখানে এঙ্গার মানে হচ্ছে রাগ আর ফায়ার হলো আগুন, দুটো সম্পূর্ণ বিপরীত জিনিস, আনলাইক থিংস বলবো। এক্ষেত্রে কিন্তু আমরা কম্পেয়ারের পরে টুকে ব্যবহার করব। তাহলে রাগকে তুলনা করা হয় আগুনের সাথে। ডু নট কনফাইড, কনফাইড যে ভার্বটা রয়েছে এর অর্থ হলো বিশ্বাস করে কাউকে কিছু বলা। ডু নট কনফাইড ইওর সিক্রেট, তোমার গোপন কথা বিশ্বাস করে বলো না কাউকে। কনফাইডের পরও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু কে ব্যবহার করতে হয়। নেক্সট রয়েছে হিজ হাউস ইজ কন্টিগুয়াস। কন্টিগুয়াস কথার অর্থ হলো ক্লোজ, তার বাড়ি হলো আমার বাড়ির কাছে। হিজ হাউস ইজ ক্লোজ টু মাইন। একইভাবে কিন্তু কন্টিগুয়াস এই ওয়ার্ডটার পরও টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে ব্যবহার করতে হবে। পরবর্তীতে রয়েছে রুডনেস ইজ ফরেন ড্যাশ হিজ নেচার। আমরা বলতে পারি এরকম যে অভদ্রতা তার স্বভাব বিরুদ্ধ। তাহলে ফরেন মানে কিন্তু বিরুদ্ধ, ফরেনের পরও টু কে ব্যবহার করতে হবে, ফরেন টু। আই ডু নট ডিমিউর ড্যাশ ইউর রিকোয়েস্ট। এই ডিমিউর এর এই যে ওয়ার্ডটা রয়েছে মানে ভার্বটা রয়েছে এর আমি যদি বলি সমার্থক শব্দ কি হবে, সেক্ষেত্রে আমরা বলবো অবজেক্ট করা। তাহলে আই ডু নট অবজেক্ট টু ইউর রিকোয়েস্ট বা আই ডু নট ডিমিউর টু ইউর রিকোয়েস্ট। ডিভোট সাম টাইম ড্যাশ প্রেয়ার এভরিডে। ডিভোট ডিভোট এই যে ভার্বটা রয়েছে এর অর্থ হচ্ছে নিযুক্ত করা, উৎসর্গ করা। ডিভোট সাম টাইম টু প্রেয়ার এভরিডে। কি বলা হচ্ছে এখানে, না প্রতিদিন প্রার্থনার জন্য কিছুটা সময় নিযুক্ত করো। এখানেও আমরা টু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে ব্যবহার করব। আই হ্যাভ এ ডিসলাইক ড্যাশ দি বয়। তো ডিসলাইকের পরে কিন্তু আমরা দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে ব্যবহার করতে পারি। একটা আমরা টু ব্যবহার করতে পারি, তাছাড়া ফরকে ব্যবহার করতে পারি। হি ইজ এ ডিসগ্রেস, মানে সে হলো কলঙ্ক তার পরিবারের কাছে, বা সে তার পরিবারের কলঙ্ক। ডিসগ্রেসের পরেও কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে মানে হিসেবে টু কে ব্যবহার করব। তাহলে ব্লাইন্ডের পরে টু ব্যবহার করা হয় স্নেহে অন্ধ হলে, কলাস টু বা ইনডিফারেন্ট টু উদাসীন হওয়া। কম্পেয়ার টু কখন ব্যবহার করবে, যখন দুটো বিপরীত জিনিসের মধ্যে তুলনা করা বোঝাবে, সেক্ষেত্রে কম্পেয়ার টু ব্যবহার করব। আর কনফাইড টু কখন হবে, বিশ্বাস করে কাউকে কিছু বলা, তখন বলা হবে কনফাইড টু। কন্টিগুয়াস কথার অর্থ হচ্ছে ক্লোজ বা নিকটে, সামনে। ফরেন হলে বিরুদ্ধ, ফরেনের উপরও টুকে ব্যবহার করতে হবে। ডিমিউ কথার অর্থ হচ্ছে অবজেক্ট করা বা আপত্তি করা। আমি তোমার আবেদন বা তোমার অনুরোধ আপত্তি করি না। ডিভোট সাম টাইম, ডিভোটের মানে উৎসর্গ করা, নিযুক্ত করা, এরপরও টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে ব্যবহার করতে হয়। আই হ্যাভ এ ডিসলাইক ড্যাশ দ্য বয়, ছেলেটির প্রতি আমার অপছন্দ রয়েছে, ভালো না লাগা রয়েছে। ডিসলাইকের পরে টু বা ফর এই দুটো প্রেপোজিশনকেই আমরা ব্যবহার করতে পারি। শেষে যেটা রয়েছে সেটা হলো হি ইজ এ ডিসগ্রেস, সে হলো কলঙ্ক তার পরিবারের। ডিসগ্রেসের পরও টু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে ব্যবহার করব।
নেক্সট আমরা সন্ধ্যাবেলায় বা রাত্রের দিকে একটা ভিডিও নিয়ে আসবো, সেটাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সেট নাম্বার 3 হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।